मधुबन में, तालबन में, भंडीरबन में, दुश्मन में राधे राधे हमारो तारी राधे राधे संगीत अरे राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे दोनों हाथ उठा के राधे राधे हाथ उठा के राधे राधे ताली बजा के राधे राधे अरे मिलकर बोलो राधे अरे राधे जोर से बोलो राधे राधे और जोर से राधे राधे और जोर से राधे राधे और जोर से राधे 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 श्री राधे 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 श्री राधे 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 श्री राधे 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 बोलिए राधा रानी की राधा 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 बोलो योगी मोन যদি যাবি মধুর বৃন্দাবন राधा 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 बोलो ओरे मन যদি যাবি মধুর বৃন্দাবন ও রাধা 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 बोलो ओरे मन যদি যাবি মধুর বৃন্দাবন মধুময় ধাম বৃন্দাবনে আকাশ মধুর বাতাস মধুর মধুর থেকেও মধুর বৃন্দাবন। আপনারা সবাই জানেন বৃন্দাবনে দুটো কুণ্ড আছে বাবা, একটা শ্যামকুণ্ড আর একটা রাধা কুণ্ড। রাধা কুণ্ড তীরে আজকে প্রাণ গোবিন্দ বসে আছেন। দেখুন ভগবান যখন বসে আছেন অপেক্ষা করছে কার জন্য? রাধারানীর জন্য। আর ওদিকে মা রাধারানী যে বাড়িতে থাকে, মানে রাধারানীর যেখানে শ্বশুর বাড়ি, বলি রাধারানীর বাবার বাড়ি মানে পিতার বাড়ি হচ্ছে বর্ষানা গ্রাম, বর্ষানা গ্রাম হচ্ছে বাপের বাড়ি, আর শ্বশুর বাড়ি হচ্ছে জাবট গ্রাম। তো রাধারানীর শ্বশুর বাড়িতে রাধারানীর শাশুড়ির নাম কি ছিল মা? জটিলা। আর ননদিনীর নাম কুটিলা। বাহ, কুটিলা নাম কাদের হয়? যাদের মন খুব ভালো হয় না? কি গো ঠিক বলছি তো? তাহলে কুটিলা নাম কাদের হয়? যাদের মনের মধ্যে হ্যাঁ হিংসা থাকে, কুটিলতা থাকে, প্যাঁচ থাকে, ছল থাকে, তাদেরকে বলে কুটিলা। এই দেখবেন এই কুটিলা রাধারানীর যে ননদী আছে কুটিলা, এই গোটা বৃন্দাবনে কুটিলার মতো মুখরা আর কাউকে পাবেন না। মুখরা বলে বুঝেন তো? বুঝো? আচ্ছা বলো মুখরা কাকে বলে? লজ্জা কিসের বলো? যারা খুব বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, যারা খুব বেশি ঝগড়ুটে হয়, ঝগড়া করে, ঠিক তো? বেশ, আমি একটা কথা বলি, আপনারা মিলিয়ে নেবেন, কথাগুলো মিলেবেন। দেখবেন যারা খুব ঝগড়ুটে হয় না, তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। যাই বলুন 70% মুখ দেখে বলা যাবে যে মানুষ কেমন হবে, হবে না বাবা? এখন এরকম দেখে এরকমও মানুষ আছে, দুই একজন আছে আবার ওই আপনাকে দেখে যখন তখন কি এরকম করে, তো নিজের চোখে দেখা এরকমও দেখা যায়, মানে ওইরকম স্বভাব দেখলেই ওইরকম করে। এদের মনের মধ্যে প্যাঁচ থাকে, জীবনে কদিন বাঁচবো, আজ আছে কাল নেই। তাহলে কারোর প্রতি অহংকার, কারোর প্রতি হিংসা, এগুলো করা উচিত নয়। হরি বল, যতদিন বাঁচবো সবার সঙ্গে মিলেমিশে থাকবো। তো রাধারানী এখানে বলছে যে আমার যে ননদী, সে ননদী তো নয়, যেন 9টা নদী। একটা নদী হলে সাঁতার কেটে চলে যেতাম, 9টা নদী তো সাঁতার দিয়ে যেতে পারি না। তারপর শাশুড়ি মা, আবার তার ঘরে একটা নিয়ম ছিল বাবা, যে রাধারানীর শাশুড়ির নিয়ম কি না, কালো মেঘের পানে চাইতে মানা। মেঘের দিকে তাকাতে দিত না। কেন? মেঘও কালো আর আমার কৃষ্ণ কালো। ওই মেঘের দিকে তাকিয়ে যদি ওই আমাদের বৌমা যদি কৃষ্ণের কথা মনে পড়ে যায়, তাই বাধা দিত। নীল শাড়ি পরতে মানা, যমুনার জল আনতে মানা। কেন? যমুনার জলও কালো, কৃষ্ণ কালো। তো রাধারানী খুব কষ্ট করে, কোন রকম ছলনা করে ঘর থেকে বেরিয়ে এসেছে। ঘর থেকে বেরিয়ে এসে গোবিন্দের চরণ তলে বসতেন, কিন্তু রাধারানীর মন ভালো নেই। তো ভগবান বলছে, রাধে তুমি এত কষ্ট করে এলে, প্রতিদিনই কষ্ট করে আসো, যেন আমার চরণ দুটো যদি একবার ধরতে পারি। তাহলে আমার চরণ ধরার জন্য, আমার চরণ সেবা করার জন্য তুমি এলে, কিন্তু কথা বলছো না কেন?
কি হয়েছে তোমার? তোমার মনের মধ্যে কি কোনো দুঃখ আছে, কষ্ট আছে? তুমি আমাকে বলো। রাধারানী বললেন, প্রাণনাথ দেখো, আমি কোনোদিন তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু চাইনি। কোনোদিন বলিনি যে আমাকে গাড়ি দাও, আমাকে বাড়ি দাও। সারা জীবন একটা অনুরোধ করে গেছি যে আশীর্বাদ করো, সারা জীবন যেন তোমার ওই চরণে আমার মূর্তি থাকে। কিন্তু আজ একটা কথা বলতে চাই। কি কথা? মানে অভিযোগ। কোনোদিন তোমার প্রতি অভিযোগ ছিল না, আজ আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ জানো? এই বৃন্দাবনে তোমার কথা বলি বলে, বৃন্দাবনে তোমায় ভালোবাসি বলে লোকে আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী। আচ্ছা বধূ, সত্যি করে বলে দাও তো, ভক্ত যদি ভগবানকে ভালোবাসে এটা কি পাপ? এটা কি অন্যায়? তাহলে লোকে আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে। বৃন্দাবনে যেই আমাকে দেখে তারাই শুধু আমাকে কানাকানি করে। কানাকানি মানে এর কথা তার কানে, তার কথা তার কানে, ঠিক তো? গোদা বাংলায় বলবো, যাকে বলে লাগান ভাজান করা। এই শুনেছিস ওর বাড়িতে না, এগুলোকে বলে লাগান ভাজা। হরি বল। তাহলে আমাকে দেখে লোকে কানাকানি করে, মানে ফিস ফিস করে কি সব বলে, নিন্দা চর্চা করে। গোবিন্দ বলছে, রাধে তাতে যে যা বলছে বলুক, আর আমার কি মনে হয় জানো, যারা তোমাকে দেখে কানাকানি করে আমার মনে হয় তারা সবাই কানা, সবাই কানা, সবাই কানা, সবাই কানা। আমার মনে হয় জানো সবাই, আমার মনে হয় তারা সবাই কানা, মনে হয় যেন সবাই কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা মনে হয় যেন তারাই তো কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা মনে হয় তারা সবাই কানা। আমার মনে হয় যারা কানাকানি করে তারা সবাই কানা, যারা নিন্দা করে তারা সবাই কানা। রাধারানী বলছে, ও বধূ কানা কেন হবে? তাদের তো সবারই চোখ আছে। এই তো একটু আগে তোমার কাছে আসছিলাম, কানে কানে ফিস ফিস করে আমার নিয়ে নিন্দা করছিল, আমি দেখলাম তো, তারা তো চোখ আছে, তারা তো কানা নয়। গোবিন্দ বলছে, রাধে তাদের চোখ আছে কিন্তু চামড়ার চোখই আছে, জ্ঞান চক্ষু হয়নি। চামড়ার চোখ দিয়ে তো বাইরেরটা দেখে, কি বুঝবে জ্ঞানের মর্ম? যারা জ্ঞানী মানুষ তারা গুণের বিচার করে। হরি বল। আর যারা নিন্দুক তাদের কাজই হচ্ছে নিন্দা করা। যে যা বলছে বলুক, ও তুমি কান দিও না। রাধে তুমি নিজেকে কলঙ্কিনী বলো, চেয়ে দেখো চাঁদেরও কলঙ্ক আছে। শিবমা আছে না? চাঁদ কত সুন্দর দেখতে, গোটা জগৎকে আলো দেয়। চাঁদের মতো রূপবান কেউ নাই, কিন্তু রূপ থাকলে হবে না, গুণ থাকতে হবে। সুন্দর হতে পারে কিন্তু চাঁদের গায়েও একটা কালো দাগ আছে, আছে না? তা চাঁদের জীবনে একটা অপরাধ ছিল বলে এই কালো দাগ। কিসের অপরাধ? যদিও অনেকে জানেন, চাঁদের 27টা স্ত্রী, 27টা। ওই আকাশের চাঁদ তার 27টা স্ত্রী থাকতেও আর একজনের প্রতি আকৃষ্ট হলো, মানে কুদৃষ্টি দিল। সে কে? নিজেরই গুরু মা। চাঁদের গুরুদেব হচ্ছে বৃহস্পতি, আর বৃহস্পতির স্ত্রীর নাম হলো তারা। মানে চাঁদ নিজের গুরু মায়ের প্রতি আকৃষ্ট হয়েছে। যেমন করে হোক গুরুমাকে সে পেতে চায়। তাহলে গুরুমাকে যখন পেতে চাই বলে সে যখন গুরু মায়ের কাছে এসেছে, এই কথাটা কিন্তু ধ্যানে জানতে পেরেছে তার গুরুদেব, মানে বৃহস্পতি। ধ্যানে জানতে পেরে বৃহস্পতি অভিশাপ দিয়ে বসলো, চন্দ্র তুমি দেখতে সুন্দর বলে এত তোমার অহংকার, ওই রূপ তোমার থাকবে না। আমি তোমার গুরুদেব হয়ে তোমাকে অভিশাপ করলাম, ওই 16 পলা চাঁদ যেন 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যায়। আজ থেকে আকাশে চাঁদ উঠবে না, আজ থেকে গোটা জগতের মানুষ অন্ধকারে পড়ে থাকবে। হ্যাঁ মা, চাঁদ যদি না ওঠে তাহলে কি হবে? সব তো অন্ধকারে হোঁচট খেয়ে পড়বে, কিছু তো দেখা যাবে না, অন্ধকার। 12 মাস যদি অমাবস্যা লেগেই থাকে তাহলে হবে? তাহলে কি করা যায়? চাঁদ আর উঠছে না মা, গোটা জগৎ অন্ধকার হয়ে গেল, আর আলো নেই। চাঁদের স্ত্রীরা দেখছে, আচ্ছা স্বামী না হয় ভুল করেছে,
আমাদের অন্তত একটা সুযোগ দেওয়া দরকার তার পাপটা প্রায়শ্চিত্ত করার। যেমন করে হোক আমার স্বামীকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। তাহলে কি করা যায়? মানুষ ভুল করলে সবাইকে একটা সুযোগ দেওয়া দরকার। আমার স্বামী পাপ করেছে, শুধু ভুল নয় পাপ, তবু তাকে আর একবার সুযোগ দেওয়া যায়। তো তারা কি করছে, ওমা দেখতে 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 16 কলা চাঁদ তো 15 কলা চাঁদ 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে গেল। আর 1 কলা চাঁদ আছে। চাঁদের স্ত্রীরা কি করলো না, সেই 1 কলা চাঁদটাকে হাতের মধ্যে নিয়েছে, মানে 1 ভাগ চাঁদ, 1 ফালি চাঁদ যেটাকে বলে, ওই 1 ভাগ চাঁদ হাতে করে নিয়ে ছুটে গেলেন একজনের কাছে। সে সম্পর্কে জামাই বাবু, কে বলুন তো? ভোলানাথ। তাদের জামাই বাবু হচ্ছে ভোলানাথ, শিব ঠাকুর। শিব যদি তাদের জামাই বাবু হয়, তাহলে চাঁদ শিবের কে হচ্ছে গো? কি বলে? ভাইরা ভাই। কি গো, ভাইরা ভাই হচ্ছে না? শিব তো জামাই বাবু হচ্ছে, তাহলে চাঁদ শিবের ভাইরা ভাই। তাহলে ভাইরা ভাই বিপদে পড়েছে, ভোলানাথ বসে থাকবে? তাহলে কি করা যায় চিন্তা করছে। ভোলানাথ কিছু একটা উপায় বলে দেন। আরে তোমরা চিন্তা করো না, আমি আছি তো। তোমাদের স্বামী চাঁদ আবার পুনরায় আকাশে উঠবে, তার একটা উপায় আছে। কি উপায় না, তোমাদের এই 27টা স্ত্রীকে 27টা কলসি নিয়ে ওই প্রভাস নদীতে 27 ঘড়া জল আনতে হবে। প্রভাস নদী, এই প্রভাস নদীর তীরে একটা লীলা হয়েছিল, প্রভাসযোগ্য লীলা। ওটা ভগবানের অন্তিম লীলা, মানে এরপর আর কোনো লীলা হয় না, এটাই শেষ। এরপরেই ভগবানের মৃত্যু হয়েছিল। তাহলে ওই প্রভাস নদীতে গিয়ে 27 ঘড়া জল নিয়ে যদি চাঁদের ওপরে ঢালতে পারো, তবে চাঁদের ক্ষয় রোগ ভালো হবে। চাঁদের তো রোগ হয়েছে, ক্ষয় রোগ, মানে ক্ষয় হচ্ছে আস্তে আস্তে। 27টা স্ত্রী বলছে যে ভোলানাথ জল না হয় আমরা আনতে যাব, কিন্তু হাতে আর 1 দিন সময় আছে। ওই 1 দিন যেতে আসতেই তো সময় লেগে যাবে। এই 1 কলা চাঁদ যদি শেষ হয়ে যায়, তাহলে কার উপরে জলটা ঢালবো? একটু থাকবে তবে তো জল ঢালতে পারবো। বলছে তোমরা চিন্তা করো না, তোমাদের হাতের চাঁদ তোমরা আমায় দিয়ে যাও। তো তাদের হাতে চাঁদ নিয়ে কোথায় ধারণ করলেন? শিবের কপালে চাঁদ আছে না, ওই জন্য বলা হয় চন্দ্রচূড় বা চন্দ্রশেখর। চাঁদটা রেখে দিয়েছে, এবার বলছে যাও তোমরা জল নিয়ে এসো। 27টা স্ত্রী বাবা জল আনতে গেছে। এবার এসে যখন জল ঢালছে, ঢালবে কোথায়? চাঁদ আছে কোথায়? শিবের কপালে। তো ওই চাঁদের ওপর জল ঢাললেই তো বাবার মাথায় গিয়ে পড়ে, ঠিক পড়বেই তো। তাই সবাই কিন্তু জল ঢালছে। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরি হরি ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। জটাধারা শিব জটাধারায়, হরি হরি ভোলে নমঃ শিবায়। জটাধারা শিব জটাধারায়, হর হর ভোলে নমঃ শিবায়। জটাধারা শিব জটাধারায়, হর হর ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, হরি হরি ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। সোমেশ্বরায় শিব সোমেশ্বরায়, হরি হরি ভোলে নমঃ শিবায়। সোমেশ্বরায় শিব সোমেশ্বরায়, হর হর ভোলে নমঃ শিবায়। নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, হরি হরি ভোলে নমঃ
ভোলানাথ সন্তুষ্ট হলেন। ভোলানাথ বললেন, যাও, আজ থেকে তোমাদের স্বামী মানে চাঁদ আবার আকাশে উঠবে, কিন্তু 16 কলা চাঁদ উঠবে না, কারণ 1 কলা তো শিবের কপালে রয়েই গেল। বাকি 15 কলা চাঁদ উঠবে। আজ থেকে তোমাদের স্বামী অর্থাৎ চাঁদ আকাশে উদিত হবে, কিন্তু 15 ভাগ। বাবা দেখবেন চাঁদ তো ওঠে, 15 দিন পূর্ণিমা হয়, 15 দিন অমাবস্যা হয়, ওই জন্য ওটা 15 কলা চাঁদ, 1 ভাগ কম আছে, ওটা পূর্ণ চাঁদ নয়। হরি বল, পূর্ণ চাঁদ নয়, কারণ 1 কলা চাঁদ তো শিবের কপাল। ওই জন্য শুধু তাই নয়, ভোলানাথের গলায় কি থাকে গো? সাপ, তাই তো? অনেকে বলে, আচ্ছা মা, আমাদের মনে প্রশ্ন, শিব যদি পরম বৈষ্ণব হবে তা গলায় সাপ কেন? সাপ জড়িয়ে থাকে না শেষ ডাক, সাপটা কেন? সাপ কেন থাকে জানেন শিবের গলায়? ভোলানাথ আমাদেরকে শিক্ষা দিলেন, ভক্ত মোর, আমার কাছে আসতে গেলে, পরমাত্মার কাছে আসতে গেলে এই সাপরূপী কামকে দমন করো, তারপর তোমরা ভগবানের কাছে আসো। আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে 6টা রিপু আছে না, ওপরেই আছে কাম। এই কামরূপী সাপ দমন করতে হবে, তবেই ভগবানের কাছে আসা যায়, পরমাত্মার কাছে আসা যায়। আবার শিবের গলায় রুদ্রাক্ষের মালাও থাকে, থাকে তো বাবা। ওই কৈলাসে একবার ত্রিপুরাসুরের সঙ্গে ভোলানাথের যুদ্ধ হয়েছিল। ত্রিপুরাসুরের সঙ্গে যুদ্ধ চলাকালীন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর যুদ্ধ চলছে, আর যুদ্ধ চলাকালীন ভোলানাথের চোখে একটু আঘাত লেগেছিল। আর চোখে আঘাত লাগার জন্য ভোলানাথের চোখ দিয়ে 2 ফোঁটা জল পড়েছিল কৈলাসের মাটিতে। আর 2 ফোঁটা জল পড়লো বলে সেই জল থেকে একটা বৃক্ষে পরিণত হলো, আর সেই বৃক্ষের ফলের নাম হলো রুদ্রাক্ষ। রুদ্রের আঁখি থেকে সৃষ্টি বলে ফলটার নাম রুদ্রাক্ষ। তাহলে তার মতো বৈষ্ণব আর কেউ নেই, সেরকম বৃন্দাবনে রাধারানীর মতো ভক্ত আর কেউ নেই।